ক্যামেরার পিছনে কি ঘটে তা হয়তো না বললে কেউ জানতে পারবে না। আজকে নেহেরি রান্নার পর নেহেরি যখন খাওয়ার জন্য বাটিতে ঢেলে নিব, তখন এক হাতে ফোন নিয়ে যখন ভিডিও করতে যাই আর আরেক হাতে আমি যখন চামচ দিয়ে নেহেরিটা বাড়তে যাই, তখনই হচ্ছে বিপদটা ঘটে। তখন আমি ব্যালেন্স করতে পারিনি, মোবাইল যেহেতু এক হাতে ছিল, ভিডিও করতেছিলাম, তার জন্য ফোকাস ছিল ভিডিওর দিকে। তো আমি যখন নিতে গিয়েছিলাম তখনই হচ্ছে আমার হাত থেকে বাটিটা ধপাস করে পড়ে যায় নিচে। সেটার ভিডিওতে দেখায়নি। যাই হোক, মাঝে মাঝে এরকম অনেক ঘটনাই ঘটে ভিডিও করার সময়। তার জন্য ভাবতেছি একটা স্ট্যান্ড কিনে নিব, যাতে আর কোনো ধরনের সমস্যা না হয়। একা ভিডিও করাটা অনেকটা টাফ, এটা আপনাদের সাথে না শেয়ার করলে বুঝবেন না। অনেক দিন পর বাসায় এসেছি, আমাকে রেখে নাকি সবাই নেহারি রান্না করে খেয়ে ফেলেছে অলরেডি। তার জন্য আমি চলে আসাতে আবারও আজকে নেহারি রান্না করেছে মা। তার রাতের আয়োজনের জন্য আজকে হচ্ছে সাদা রুটি আর সাথে নেহারি থাকবে, সাথে একটু সালাদ আর কোল্ড ড্রিঙ্কস, যেটা আমার বাবার খুব পছন্দের। আজকে রুটিটা আমি নিজেই বানিয়েছি আর নেহারিটা মা রান্না করেছে। হোক, কথা বলতে বলতে আমার বাবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার কাছে আমার বাবা হচ্ছে সুপার হিরো। আমার কাছে আমার বাবা হচ্ছে একজন শ্রেষ্ঠ রাজা, যার রাজত্বে আমি এখনও রাজকন্যা হয়েই আছি। সেই ছোটবেলা থেকে বাবাকে যেরকম ভালোবাসা, আদর, স্নেহ বাবার চোখে দেখেছি, এখনও ঠিক তেমনই আছে বাবা। বাবা কখনো আমাকে কষ্ট দেয়নি, কখনো একটি গালিও দেয়নি, কখনো বকাঝকাও করেনি। আমার বাবার মতো মানুষ আমি দ্বিতীয় দেখিনি। বাবার ছায়া শেষ বিকেলে বটগাছের ছায়ার চাইতেও বড়। আমি যখন ছোট ছিলাম তখন আপনাকে আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজে বাচ্চা হয়ে যেতেন, খেলা করতেন। বাবা হলো একটা বাড়ির ছাদের মতো, যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দিয়ে যান। আমার রুটি বানানো অলরেডি শেষ এবং আমি নেহেরিগুলো বাটিতে বেড়েও নিলাম, সাথে সালাদও রেডি আছে। এখন খাওয়ার পালা, এখন ফ্যামিলির সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রতিটা মেয়ে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। আল্লাহর কাছে চাওয়া আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক আমার বাবার আয়ুতে। তিনি দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক যুগ যুগ ধরে। ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল জাফনা এন্ড ইনায়া থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।